তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হুজুরা রাইলাম। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আর যদি কোনো ভুল হয়ে যায় সবাই সিরিয়াসলি না নিয়ে সবাই ক্ষমার চোখে দেখবেন। ও আমি কেমনে করব ইমামতি, কেমনে করব ইমামতি, যে চাকরির নাই যে গতি, একদিন থাকলে পরের দিন কয় গাছটি লইয়া যাও। বোঝা হইয়া গেছে আমার ইমামতির নাই যে কোনো দাম, বোঝা হইয়া গেছে আমার ইমামতির দেয় না কোনো দাম। বেতন দেয় অল্প টাকা, সারা মাসে পকেটে ফাঁকা, বাড়িতে করে খাকা নাই কোনো বাজার। বেতন দেয় অল্প টাকা, সারা মাসে পকেটে ফাঁকা, বাড়িতে করে খাকা নাই কোনো বাজার। বউ কয় ইমাম সাহেব আমারে করেন মাফ, পোলাপানের কান্নাকাটি সহ্য হয় না আর। বোঝা হইয়া গেছে আমার ইমামতির নাই যে কোনো দাম। বউয়ের চিন্তা করে নামাজে ভুল করে, কমিটি কয় চাকরি খুঁজতে অন্যখানে যাও। বউয়ের চিন্তা করে নামাজে ভুল করে, কমিটি কয় চাকরি খুঁজতে অন্যখানে যাও। বোঝা হইয়া গেছে আমার ইমামতির দেয় না কোনো দাম, বোঝা হইয়া গেছে আমার ইমামতির দেয় না কোনো দাম। ও আমি কেমনে করব ইমামতি, যে চাকরির নাই যে গতি, একদিন থাকলে পরের দিন কয় গাছটি লইয়া যাও। বোঝা হইয়া গেছে আমার ইমামতির নাই যে কোনো দাম। লক্ষ টাকা খরচ করে 15 বছর পড়ার পরে, লক্ষ টাকা খরচ করে 15 বছর পড়ার পরে, সম্মানের বেতন হয় না মসজিদের ঘরে। 500 টাকা বেতন দিয়া ধমক মারে বলে মিয়া, তোমার মতো কত মোল্লা আসবে বারে বারে। শোনো সবে ইমাম ভাই, গর্জে ওঠো সবাই, নবীর তরে ইমামতির রাখতে হবে মান। বোঝা হইয়া গেছে আমার ইমামতির নাই যে কোনো দাম। আসসালামু আলাইকুম।